আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে, ছাড়ার কোনো জায়গা নাই। মমতা ব্যানার্জি ভুল করবে, সমালোচনা করি আর করব। ইভেন আমরা কি বলি, সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না। আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, আদর্শগত মতপার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ করবে এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন, তার হাতে সার্টিফিকেট আছে, তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে। আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি, আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি, সংবিধানকে সম্মান দিতেই হবে। সেই সংবিধানের বলে, আর্টিকেলের বলে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে। সুতরাং আমি আপনি সংবিধানকে পাথেয় করে আমার দেশের আইনকে মেনে চলছি, তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে। সেই চিফ মিনিস্টারকে যদি অকথ্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পদটাকে আক্রমণ করলো, ওই চেয়ারটাকে আক্রমণ করলো, তা আমার সংবিধানকে আক্রমণ করবে, আমরা চুপ থাকতে পারবো না। তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা।